শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। সকাল সকালই কিন্তু উঠে পড়েছিলাম, মাসি এসে গেছে। মাসিকে বললাম যে মাসি তুমি আগে বেসিনের বাসনগুলি পরিষ্কার করে দাও। তো মাসি মেজে ধুয়ে ঘর ঠরগুলি পরিষ্কার করছে আর এদিকে আমি গ্যাসটা পুছে নিয়ে বেসিনটাকেও ভালো করে একটু সাবান আর স্কচব্রাইট দিয়ে ঘষে নেব। কারণ দেখবে বেসিনে যদি তোমার নোংরা মানে বাসন টাসনগুলি যখন ধোবে তখন দেখবে বেসিনের মধ্যে একটা তেল তেলে ভাব চলে আসে। তা সেটা যদি তোমার একটু সাবান বা স্কচব্রাইট দিয়ে যদি না একটু ঘষো তাহলে কিন্তু একদম তেল তেলেই থেকে যায়। তা প্রতিদিনই যখন মাসি বেসিনের বাসন টাসন যখন ধুয়ে ধোয়া যায় আমি কিন্তু এটা রেগুলারই করি। সেগুলি তোমাদের সঙ্গে তখন শেয়ার করা হয় না, যখন যেরকম পারি তখন সেরকমভাবে শেয়ার করে নিই। তাই ভাবলাম আজকে একটু তোমাদের এগুলিও দেখিয়ে দিই। বেসিনটাকে দেখো ভালো করে একটুখানি স্কচব্রাইট দিয়ে ধুয়ে ঠুয়ে নিলাম। আর ওদিকে ওই বেসিনটাকেও একটুখানি ধুয়ে নেব, কারণ এখন ওরা সবাই মোটামুটি ঘুমোচ্ছে। তা ভাবলাম এখন ফাঁকা আছে, এই দিকের কাজগুলি যতটা মানে করে রাখা যায়, কারণ একটু বেলা বাড়লেই সবাই উঠে পড়বে। তারপরে তো জানো এখানে আমাদের রান্নার সমস্ত জিনিস কাটাকুটি সব কিছুই তোমার ডাইনিংয়ের মধ্যেই করি আমরা। তা সকালের দিকটা বেশিরভাগই ডাইনিংয়ের কাজগুলি সকাল সকাল সেরে ফেলি। এদিকে গরম জলটাও করে নিলাম। গরম জলটা করে খেয়ে দিয়ে কালকের বাসনগুলি যেন সমস্ত রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে তোমার নিরামিষ পুরো বাসন, যে কোনো উপোস টুপোস করলে ধরো লুচি পরোটা এসব খেতে হলে তখন এই বাসনগুলি বার করি, মানে এগুলি পুরোই নিরামিষ। তা কালকে আর যেন তো একদম আর ইচ্ছা করেনি যে এগুলিকে আবার মাজি। সারাদিন উপোস থেকে আর অত রান্না ঠান্না করেও আর ইচ্ছা করছিল না, তাই সব রেখে দিয়েছিলাম। খেয়ে দিয়েই একটুখানি কিন্তু শুয়ে পড়েছিলাম। তা আজকে সকালবেলা ভাবলাম আগে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই, কারণ এঁঠো কাটা থাকলে তো এগুলি আর মাজা যাবে না। তাই ওইগুলি আগে পরিষ্কার করে নিই, তারপর দেখো এই বাসনগুলি সব মেজে ধুয়ে কিন্তু রেখে দেব। এগুলি তোমার জায়গা মতন যেখানে থাকে সেগুলি রেখে দেবো। তাই আবার রেখে দিলাম একটু জল ঝরাতে। আর এদিকটা এখন কাজ হবে বলে আবার দেখো নিচটাতে রেখে দিলাম। আর ওদিকে সোফাটাকেও ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। রোজকার মতোই তো সেই জামা কাপড় সমস্ত কিছু থাকে, তা সেগুলিকে আবার তোমার ঠিকঠাক করে একদম সোফাটাকে পুছে পাছে নিলাম। ফ্রিজটাকেও একটু কলিন দিয়ে পুছে নিচ্ছি। রোজ কিন্তু আমি কলিন দিয়ে সেরকমভাবে ফ্রিজ পুছি না, মাঝে মাঝেই তোমার পুছি। টেবিলটাও একটু পুছে নিলাম ভালো করে। সকালের দিকটা এই দিকের কাজগুলি কিন্তু অনেকগুলি থাকে, সেগুলি কিন্তু দেখালেই মনে হয় অনেক কাজ, আবার না দেখালে তখন মনে হয় না যে কোনো কাজই বোধহয় করিনি। যখন তোমাদের সঙ্গে এরকম বলে ভয়েস রেকর্ড করি আর দেখি মনে মনে ভাবি সকালবেলার দিকটা আমি তো অনেক কাজ করে ফেলি। তো যাই হোক, দেখো বোতলগুলিও কিন্তু ভরে ফেললাম। দাঁতটা মেজে নিয়ে নিজের জন্য 1 কাপ চা করে নিলাম। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের একটা ডিম সিদ্ধ করে সাইডে রেখে দেখো তাড়াতাড়ি করে রুটি করে নিচ্ছি। আজকে করে দেবো একটু সুজি, কারণ দেখলাম অনেকটাই বেলা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও যেন উঠে পড়েছে, উঠে স্নান করতে চলে গেছে। তাই এখনও আমার রুটি হয়নি, আবার তরকারি করতেও তো অনেকটা টাইম লাগবে। তাই তাড়াতাড়ি করে ভাবলাম 3টে রুটি করে দিই আর ওদিকে তোমার একটু সুজি করে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর সুজিটা তোমাদের দাদাভাই কিন্তু খায়। কুমড়ো আলুর তরকারি মাঝে মাঝে তো দিচ্ছি, আর মাঝে মাঝে কিন্তু আবার সুজিটাও করে দিচ্ছি। এদিকে এইসব করে ঠরে কিন্তু আবার আমি একটু ছেলেকেও পড়তে বসিয়েছিলাম। ছেলে ততক্ষণে উঠে পড়েছে। ছেলেকে আজকে আবার একটু চা করে দিয়েছি, ছোট ছেলেকে। আর বড় ছেলে শাশুড়ি খেয়ে নিয়েছে, ওরা একটু বসে রয়েছে। আর আমি এদিকে দেখো রুটিগুলি পরপর করে সব ভেজে নিচ্ছি। আজকে আর আমার জন্য আর রুটি করব না, কারণ একটুখানি সিমুই পায়েস রয়েছে, তাই টিফিনে আমার আর শাশুড়ির হয়ে যাবে। তাই সেটাই ভাবছি, আমি আর শাশুড়ি একটু মুড়ি দিয়ে খেয়ে নেব। তাই আজকে আর আমার রুটি করিনি, তোমাদের দাদা ভাইয়েরই রুটিটা করে নিলাম। সুজিটাও দেখো করে নিচ্ছি একদম প্লেন, কোনো ঘি ঠি কিছুই দিইনি। একটু তেজপাতা দিয়ে একদম একটু নেড়ে ছেড়ে একটু লালচে লালচে হতে না হতেই কিন্তু সুজিতে একদম প্লেন জল দিয়ে দিয়েছি। আর তোমার নামানোর সময়
তোমার একটু চিনি ঠিনি দিয়ে ব্যাস একদম পাতলা করে সুজিটা করে দিয়েছি। সুজি টুজি করার পরে দেখো এদিকে কিন্তু ছেলেদের এবার ডালও করে নিয়েছিলাম, ডাম আলু ভাতে, আর ওদিকে কিন্তু ডিমের অমলেট ওদের খেতে ঠেতে দিয়ে দেখো আবার কতগুলি কেচেও নিয়েছি। কারণ একটু মেঘ মেঘ কদিন ধরে ওয়েদারটা রয়েছে, তাই ভাবলাম আগে একটু কেচে ধুয়ে নিই, কারণ একটু বেলা বাড়লেই দেখি এখন জানো তো বৃষ্টি আসছে, তার জন্যে একটু তোমার আগে কেচে নিলাম। আর না হলে আবার তোমার বিকেলের দিকে মাসি এসে কটা কাচলে পরে শুকোতে একদমই চায় না, তাই এগুলি তোমার একদম কেচে ধুয়ে দেখো পুরো মেলে দিলাম। তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে চলে এসছে ইলিশ মাছ, আজকে রবিবার আর মাটন আনিনি, ইলিশ মাছটাই নিয়ে এসে তা সেটা করব। শাশুড়ি আবার ধুয়ে ধায়ে রাখছে, আর এদিকে আমি কিন্তু আবার ঘরের কাজগুলিও শুরু করে দিয়েছি। বড় ছেলে চেয়ারে বসে রয়েছে, আর আমি বেডটাকে ভালো করে একদম পুছে পাছে একদম দেখো চাদর টাদর একদম টান টান করে গুছিয়ে ঠুছিয়ে রেখে দিলাম। তো ঘরের কাজ সেরে ঠেরে একদম কিচেনে চলে এলাম। একটু চিংড়ি মাছ আর এদিকে তোমার হচ্ছে ইলিশ মাছ শাশুড়ি হলুদ মেখে রেখেছে, তাই ইলিশ মাছটা ভাবছি সর্ষে দিয়ে করব। শাশুড়ি প্রথমে বলেছিল যে একটু আলু বেগুন দিয়ে করো, তা বেগুনটা তোমাদের দাদাভাই আবার আনতেই ভুলে গেছে, তাই বললাম যে থাক একটু সর্ষে দিয়েই করে ফেলি। আর সর্ষে যেরকম দিই একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একদম সর্ষেটা করে নিচ্ছি, একটু পাতলা পাতলাই করেছি। তোমাদের দাদাভাই আবার বেশি গাঢ় সর্ষে একদমই খেতে চায় না, তাই একটু পাতলা পাতলা মতনই সর্ষে দিয়ে মাছটা করে নিয়েছিলাম। আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো নতুন বন্ধুদের বলছি, প্লিজ তোমরা একটা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে। আর যেসব বন্ধুরা করছো বা নতুন নতুন অনেক বন্ধুরা আসছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আমি কিন্তু সব সময়ের জন্যে, আমি আগেও বলেছি এখনও বলছি, আমি কিন্তু তোমাদের সব সময় পাশে থাকবো। তোমরাও আমার পাশে থেকো, পাশ থেকে সরে যেও না। তো এদিকে মাছটা দেখো দিয়ে দিলাম, আর এদিকে ভাজবো একটু আলু ভাজা আর হচ্ছে পটল ভাজা। আলু পটল একটু ভেজে নেব, কারণ টক ডালের সাথে আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর পটলগুলিও দেখো একদম কচি কচি পটল, তা সেগুলিও একটু ভেজে নেব। আলু ভাজা আর পটল ভাজা এদিকে করে নিচ্ছি। আর ওদিকে চিংড়ি মাছটা তোমার ভেজে নিয়েছিলাম, ওটা আবার তোমার করব হচ্ছে চাল কুমড়ো দিয়ে। চাল কুমড়োটা তোমাদের দাদাভাই দুদিন আগে এনে রেখেছে, তা সেটা শাশুড়ি বলল যে একটু কেটে এটাও করে ফেলো। তা শাশুড়ি একটু কেটে রেখেছিল, তা বললাম দাঁড়াও আগে এটা ভেজে নিই তারপরে তোমার চাল কুমড়োটা করব। তা ওই গ্যাসে আবার একটু বসিয়ে দিয়েছিলাম ভাজাগুলি, আর এদিকে দেখো চাল কুমড়োটা কিন্তু বসিয়েও দিয়েছি। চিংড়ি মাছগুলি আগেই ভেজে নিয়েছিলাম। দেখো একদমই বেশি না, অল্পই ছিল চাল কুমড়ো, অর্ধেকের মতো নিয়ে এসেছিলো। আর চাল কুমড়ো করতে বেশি তো ঝামেলা নেই, একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে চাল কুমড়োটা দিয়ে দিয়েছি, আর একটু হলুদ আর একটু নুন মিষ্টি দিয়ে চাল কুমড়োটা চিংড়ি মাছ দিয়ে রেডি করেছি। ওইগুলি করে নেওয়ার পরেও একটুখানি তোমার করে নিয়েছিলাম শাক ভাজা। আজকে কিন্তু অনেক রকম রান্না করে নিয়েছি। রবিবার একদম দুপুরে একদম দেখো কত পদ রান্না আজকে করে ফেলেছি। এদিকে পটল ভাজা, আলু ভাজা, ওইদিকে হচ্ছে তোমার করেছি হচ্ছে পাতলা করে ডাল, আর এদিকে হচ্ছে তোমার চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে, আর করেছি ইলিশ মাছ সর্ষে দিয়ে, আর এদিকে তো তোমাদের দেখালামই। আর হচ্ছে কালকের একটু ছিল তরকারি, কুমড়ো আলুর তরকারিটা আর ছোলার ডালটা, সেটাও কিন্তু একটু গরম করে রেখেছি, কারণ এগুলি খেয়ে নেব, নাহলে নষ্ট হয়ে যাবে, তাই সব একবারেই তোমার দেখো আজকে রবিবার বাজারে কত কিছু রান্না করেছি দেখো। এদিকে হচ্ছে ইলিশ মাছের তেলটা আজকে একটু অল্প বেরিয়েছে, কিন্তু মাছটা কিন্তু খুব সুন্দর খেতে ছিল। ইলিশ মাছটা কিন্তু একদম দুপুরে একদম ভাতের সাথে পুরো গরম গরম ভাতের সাথে একদম জমে গেছে। তো দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নেওয়ার পরে
ছেলেদেরকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদা ভাই সবাই খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপরে একটু সন্ধ্যার দিকে উঠে করে নিয়েছিলাম আমার জন্যে আর ছোট ছেলের জন্য একটু চা, আর ওদিকে হচ্ছে টোস্ট বিস্কুট দিয়ে দুজনে মিলে চা খেয়ে নিয়েছি। চলো তাহলে বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সব বন্ধুদেরকে টাটা।